ভালোবাসলেই অনেক টাকা পয়সা বা দালান কোঠা প্রয়োজন হয় না। সুন্দর একটা মন থাকলেই যথেষ্ট। যার মন সুন্দর তার সব সুন্দর। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এদিকে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি সাথী আক্তার দুহার থেকে বলছি। সাথী আক্তার চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রতিবারের মতো আজও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছি। আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে, কোথাও স্কিপ করবেন না, ভিডিও জুড়েই থাকবেন। তো সকাল সকাল উঠে আজকে রুটি নাস্তাটা করে নিয়েছি, তার সাথে ডাল ভাজি। তো আজকে আমি ঘন করে ডালটা করে নিয়েছি, রুটির সাথে খেতে অনেক ভালো লাগে। আর তাছাড়া এভাবে ডাল রান্না করলে আমি রুটির সাথে খেতে পছন্দ করি, আমার ছেলেরা পছন্দ করে, আমার হাজব্যান্ড পছন্দ করে। তো তার জন্য এভাবে ডাল রান্না করেছি আর বেশ রুটি বানিয়ে নিয়েছি। তো সবাইকে খাইয়ে দাইয়ে যার যার মতো পাঠিয়ে দিয়েছি, কাউকে ব্যবসায়ীর কাজে, কাউকে স্কুলে, আর আমি নিজে সংসারের কাজে। তো এখন দুপুরে রান্নাটা করে নেব। এখানে আমি রুই মাছের পিসগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি, পটল দিয়ে রান্না করব। তো পটলগুলো আমি এভাবে কেটে নিয়েছি। তো আজকে আমি অল্প করে লাল শাক রান্না করব। তো সেগুলো আমি ধুয়ে নিয়েছি, আর কচু শাক রান্না করব। আমার ছাদে যে কচু শাক আছে সেখান থেকে কিছুটা কচু ডাগা আর পাতা নিয়েছি। তো অল্প করে রান্না করব, আমার হাজব্যান্ড পছন্দ করে তার জন্য। তো আজকে আমি আমার হাজব্যান্ড পছন্দ মতোই রান্না করব। লাল শাকটা আমার হাজব্যান্ড পছন্দ করে, পাতলা ডালটাও অনেক পছন্দ করে। তো পাতলা ডালটা আমি রান্না করে নিয়েছি, এখন বাগার দিয়ে দেব। বাগারে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়েছি, ভালো করে ভেজে নিয়েছি। আর এখানে দেব ফ্লেভারের জন্য কিছুটা আস্ত জিরা আর কালো জিরা। এখানে পাঁচফোড়ন ব্যবহার করি না, তাহলে ভালো লাগে না খেতে। তো আজকে চালতা দিয়েই আমি ডালটা রান্না করে নিয়েছি। তো এখনও ছোট ছোট চালতা পাওয়া যায়, তো সেগুলো দিয়ে রান্না করেছি। ডালটা অনেক মজা হয়েছে, আর কি বলবো। তো এখন শাকটা রান্না করব। তো লাল শাকটা আমি কড়াইতে দিয়ে দিয়েছি, এখন নেড়ে চেড়ে আমি রান্না করে নেব। আর রান্নাগুলো আমি হালকা পাতলা দেখাবো, পুরোপুরিভাবে রান্নাবান্না দেখাবো না। তো আমি লাল শাকও রান্না করে নিয়েছি, আর কচু শাকটাও রান্না করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। তো শাকগুলো আমার রান্না করা শেষ, একটু দেখিয়ে দিলাম। এখন পটলগুলো আমি ভালো করে ভেজে নেব, ভেজে রুই মাছ দিয়ে রান্না করব। তো ভিডিও এই পর্যন্ত সবাই ভিডিও দেখতে দেখতে এসে গেছেন, হয়তো ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন। তো দয়া করে একটি লাইক দিবেন, লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, তারপর সুন্দর একটা কমেন্ট করবেন। এখন আমি রুই মাছটা রান্না করছি আর কিছু কথা বলছি। এই কথাগুলো আমি অনেক সময় বলি, ভিডিও অনেকেই দেখে, ভিডিওতে কোনো ভিউ নেই, লাইক নেই, কমেন্ট নেই, কি বলবো, কিছু বলার নেই। তারপরও ভিডিও আপলোড করি, যেহেতু ইউটিউবে কাজ করতে হবে, আর ইউটিউবে কাজ করলে একটু ভালো লাগে। অনেক আপুরা কমেন্ট করে, তাদের সাথে একটু কথা বলি, তাদের কমেন্টেও রিপ্লাই দিই, ভালো লাগে। তাদের ভিডিও আমি দেখি, তারাও আমার ভিডিও দেখে। তার জন্য ইউটিউবে কাজ করে একটা মানে শান্তির জন্য, অনেক সময় শান্তিটাও লাগে। একটা মায়ায় পড়ে গেছি, আর কি বলবো। ভিডিওতে লাইক কমেন্ট ভিউ কিছু না হলেও ইউটিউবে চ্যানেলের প্রতি একটা মায়া পড়ে গেছি, তার জন্য ছাড়তেও পারি না।
অনেক সময় ছাড়তে চেষ্টা করি। কথা বলতে বলতে আমি আলুর ভর্তাটা করে নিয়েছি। ডিমের ভর্তাটা করে নিয়েছি। আমি ভাত যখন রান্না করেছিলাম তখন তার সাথে একটা ডিম দিয়েছি। তো পেঁয়াজ আর শুকনা মরিচটা ভেজে ডিমের ভর্তাটা করে নিয়েছি, কারণ আমার ছোটো ছেলে অনেক পছন্দ করে তার জন্য। আর এখন ভাজা জিরের গুঁড়ো দিয়ে আমি তরকারিটা রান্না শেষ করে নেব। তো কেমন হয়েছে রান্নাগুলা অবশ্যই সুন্দর করে একটা কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আমার দেখলে অনেক ভালো লাগে, ভিডিও করতে উৎসাহ লাগে। তো পটল দিয়ে রুই মাছটা রান্না করে নিলাম। আর এখানে যে শুনলাম বিকেলের দিকে আমার ভাই আসবে আমাকে দেখতে, আমার ছেলেদের দেখতে, তার জন্য ভাবলাম একটু পিঠা বানিয়ে দিই। এখানে তাল দিয়ে আর মিঠাই দিয়ে একটা তেল চিতই পিঠা বানাবো। আর এখানে অল্প করে যে খাসির কলিজা না ছিল সেগুলো একটু রান্না করে নিচ্ছি আমার ভাইয়ের জন্য, রাত্রে অল্প করে খাবে। আর ইলিশ মাছটা আগেই ভেজে নিয়েছিলাম। পিঠাটা বানাচ্ছি এদিকে। আসলে পিঠাগুলো ফুলকো ফুলকো করে ফুলে গিয়েছিল, খুব ফুলেছিল এই পিঠাগুলা। তো হঠাৎ করে শুনেছিলাম তাই হালকা পাতলা কিছু খাবার বানালাম। আর আমার ভাইয়ে বিদেশ চলে যাবে, ছুটিতে আসছিল 2 মাসে, তার জন্য একটু পিঠা বানাচ্ছি। এর আগের বারও আমি দাওয়াত দিয়ে খাইয়েছিলাম অনেক পদের রান্না করে। তো এখন রাত্রে আসবে তার জন্য বেশি কিছু রান্না করলাম না, হালকা পাতলা। তো এক এক করে আমি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। পিঠাগুলো মজাও হয়েছিল। আর ভেবেছিলাম ভাই আসবে তাদেরকে চা খাওয়াবো, আর তার সাথে উপরি যে খাবার আছে ফল টল সেগুলোও খাওয়াবো। আর এগুলো খেতে দিতে দিতে যখন ফল টল খাওয়ালাম, পিঠা খাওয়ালাম, চা খাইলো, তখন বলল যে আর খেতে পারবো না ভাত। তখন ভাই বলছিল যে তাহলে খাবার যে তরকারি আছে সেগুলো দিয়ে দাও, বাসায় যেয়ে খাবো। তখন দিয়ে দিয়েছিলাম। আর আমার ভাই সেগুলো খায়নি, সেগুলো ফ্রিজে রেখে বিদেশে নিয়ে গিয়েছিল প্যাকেট করে। আর কিছুটা পিঠাও নিয়ে গিয়েছিল। শেষে বড় একটা পিঠা বানালাম দুষ্টামি করে, ভাবছি যে এটা খাবো। তো এই পিঠাটাও ফুলে গিয়েছিল, কি বলবো। তো 2টা পিঠা বানাতে পারতাম, সেটা আমি একটা পিঠা বানালাম। তো সুন্দর করে এই পিঠাগুলো বানিয়ে নিলাম। তো এটাকে আমরা তেল চিতই পিঠা বলি। আপনারা কমেন্ট করে বলবেন আপনারা কি পিঠা বলেন। আমরা তেলাপিয়া পিঠাও বলি। তো তারপর বানানোর পরে আমার ভাই চলে আসলো সন্ধ্যার একটু পরে। তো তাদেরকে খাইয়ে দিলাম।